এটা কি আর বলা লাগে নাকি যে মারা গেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তবে আজকে আমার একটু মন খারাপ। তার কারণ হইতেছে, ওর মতো যে আমি আর একটা ছাগল পালতাম, যারে সেনাপতি বলে ডাকতাম, তো আর নাই। কেননা আপনারা গত একটা ভিডিওতে দেখছেন যে ও অসুস্থ, সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসা দেওয়ার জন্য। যে যে ধাপ চিকিৎসা করা উচিত ওই ধাপ বা ওই পদ্ধতি অবলম্বন করছে। গতকাল চিকিৎসক বলে যে ওর তো পিপিআর হয়েছে, তা আমি চেষ্টা করছি, আমি ব্যর্থ, তুমি এটা জব করে খাইয়ে ফেলাও, নয় কোনো ব্যাপারী ডাক দিয়ে যে টাকায় বিক্রি করো বিক্রি করে দাও। কিন্তু আমি ফি আমানিল্লাহ আল্লাহর রাস্তায় ছেড়ে দিছিলাম, যে ওই আল্লাহর রাস্তায় চলে গেছে, তোমার ওই ছাগলটা মারা গেছে। এটা কি আর বলা লাগে নাকি যে মারা গেছে? বলার কারণ আছে, কিছু আমজনতা আছে, এরা মানে এমনভাবে বলে যে সব সময় আমি ক্যামেরা নিয়ে থাকি, আমি বাথরুমে গেলাম, আমি খাইতে গেলাম, এরা ওইটাই চায় যে আমি বাথরুমে যাই তাও ক্যামেরা করি, আমি খাইতে যাই তাও ক্যামেরা করি, আমি কোথায় বেড়াইতে যাব তাও ক্যামেরা করি, যে আমি আমার পার্সোনালিটিটা মিডিয়ার বুকে কেন তুলে ধরুন। আসলে মিডিয়ার মধ্যে 2-4-5 মিনিট যা দেখিয়ে কি সাধু সাইজা গেলাম গা, যে অমুকখানে 5,000 টাকা আমি দান দক্ষিণা করলাম, এইটা মিডিয়ার বুকে ছড়িয়ে দিলাম, আমি মানবতার একজন ফেরিওয়ালা হয়ে গেলাম না। ঠিক আছে, কিন্তু দানটা যদি আমি গোপনে করি তাহলে তো আর কেউ দেখতেছে না, জানতেছে না, তাইলে আর আমি মানবতার ফেরিওয়ালা হইলাম না। যে তালিম হারকিপটে, তালিম বদমাইশ, তালিম বাটপার না। তুমি কও কথা, আমি যেটি বললাম এটি ঠিক আছে কিনা নাই? হ্যাঁ ঠিক আছে, কিছু মানুষ আছে লোক কানার মতো থাকে, যারা আর কি বুঝে, যারা জ্ঞানীমান তাদেরকে এভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। তারা ওই আমার চাল চলন, কথাবার্তার ধরন, অঙ্গভঙ্গি দেখলেই বুঝতে পারে যে খালি শুধু আমার না, জ্ঞানীমান ব্যক্তিরা একজন ব্যক্তিরে দেখলেই বুঝতে পারে যে কি চাইতেছে, কি হইতেছে, কি করতে চাইছিল বা কি করতেছে। ঠিক আছে, গতকালকের ভিডিওটা যে আমি গত পরশু টাইম সেট করে রাখছিলাম যে সময় হলেই যাতে পাবলিশ হয়ে যায়, তো আমার কালকের ওই কাকার সংবাদ শুনে মনটা অতটা ভালো ছিল না। এই জন্য আমার আর এই বিষয়ে আমি আর মাথা ঘামাই নাই বা মোবাইল হাতে ধরি নিকে না ধরার কারণে সময়ের সাথে সাথে এটা পাবলিশ হয়ে গেছে ভিডিওটা। তা আপনারা দেখতেই পাইছেন যে আমি ফেসবুকে ভিডিও দিই, ফেসবুকের ভিডিওটা আমি টাইম সেট করছিলাম না, আজকে সকালে দিছি। ঠিক আছে, কিন্তু আপনারা যে আমারে মন্তব্য করছেন তা নিয়ে আমিও খুবই দুঃখিত। এটা আপনাদের জানানোর উচিত ছিল, তাই জানাইলাম। কেননা সময় সেট করে রাখছিলাম, সময় মতো এটা পাবলিশ হবে, তো তাই হয়েছে। গতকালকের ওই সুখ সংবাদে আমার মনটা ভালো ছিল না, আমি মোবাইল ধরি নাই। আপনারা দেখছেন যে আমি খবর শোনা মাত্রই আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি ওনার সুখ সংবাদের। ঠিক আছে, ফেসবুকে তো আমি ভিডিও আপলোড দেই নাই। ফেসবুকে যারা দেখছেন তারা হয়তো জানেন যে আমি স্ট্যাটাস দিছি। তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর ওই লোকদেরকে আমি বলবো যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে খালি মিডিয়ার বুকে 2-4-5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখে কাউরে কোনো বাজে মন্তব্য করবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।